সঠিক কনসিলার ব্যবহারের উপায়। আপনার ডার্ক সার্কেল, দাগ বা ব্রণ ঢাকতে চান? কনসিলার কিভাবে সঠিকভাবে কাজ করে তা জানেন না? চিন্তার কিছু নেই। আজ আমি শেয়ার করব কনসিলার ব্যবহারের সঠিক নিয়ম এবং কিছু কার্যকরী ট্রিক্স যা আপনার পারফেক্ট ফ্ললেস মেকআপ লুক পেতে সাহায্য করবে। সঠিক কনসিলারের শেড বাছাই করুন। কনসিলার বেছে নেওয়ার সময় নিচের নিয়ম অনুসরণ করুন। ডার্ক সার্কেল ঢাকতে আপনার স্কিন টোনের চেয়ে 1 বা 2 শেড হালকা কনসিলার নিন। ব্রণ বা দাগ ঢাকতে স্কিন টোনের সাথে মেলানো শেড ব্যবহার করুন। হাইলাইট করতে আপনার ফাউন্ডেশনের চেয়ে 1 শেড হালকা কনসিলার ব্যবহার করুন। ত্বক প্রস্তুত করতে কনসিলার লাগানোর আগে ত্বক ভালোভাবে প্রস্তুত করুন যেন এটি দীর্ঘস্থায়ী হয় এবং কেকি না দেখায়। শুকনো ত্বকের জন্য হাইড্রেটিং ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফাইং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রাইমার ব্যবহার করুন। বিশেষ করে চোখের নিচে প্রাইমার দিলে কনসিলার ফ্রিজিং করে না। কনসিলার কিভাবে ব্যবহার করবেন? সঠিক নিয়মে কনসিলার লাগালে মেকআপ আরো নিখুঁত দেখাবে। ডার্ক সার্কেল ঢাকতে চোখের নিচে ইনভার্টেড ট্রায়াঙ্গেল আকারে কনসিলার লাগান। তারপর বিউটি ব্লেন্ডার বা আঙ্গুল দিয়ে হালকা ট্যাপ করে ব্লেন্ড করে নিন। শুধু দাগের উপর কনসিলার লাগান এবং ট্যাপ করে মিশিয়ে নিন। বেশি না ঘষে পাতলা লেয়ারে ব্লেন্ড করুন। হাইলাইট করতে নাকের ব্রিজ, কপালের মাঝখানে চিবুক এবং চোখের নিচে হালকা কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন। এতে মুখের ফিচার শার্প দেখাবে। কনসিলার দীর্ঘস্থায়ী করার টিপস। কনসিলার যেন গলে না যায় বা ভাঁজ না পড়ে তার জন্য নিচের কৌশলগুলো অনুসরণ করুন। ব্যবহার করুন সেটিং পাউডার। কনসিলার লাগানোর পর সাথে সাথে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করুন। লেয়ারিং করুন। একবারে বেশি কনসিলার না লাগিয়ে পাতলা লেয়ারে লাগান। স্প্রে ব্যবহার করুন। মেকআপ শেষ করার পর সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে কনসিলার সারাদিন থাকবে। কনসিলার ব্যবহারে সাধারণ কিছু ভুল। একবারে বেশি কনসিলার লাগাবেন না, এতে কেকি দেখাবে। শুধু চোখের নিচে ছোট ছোট ডট লাগালে ভালো ব্লেন্ড হবে না, ভি শেপে লাগান। শুকনো ত্বকে প্রাইমার বা ময়েশ্চারাইজার ছাড়া কনসিলার লাগালে ক্রিজিং করবে। এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে আপনার কনসিলার নিখুঁতভাবে ব্লেন্ড হবে এবং দীর্ঘস্থায়ী হবে। কোন কনসিলার আপনার পছন্দের? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।